বিয়ের পর প্রথম চাকরির বেতন হাতে পেয়ে স্বামী অভিষেককে সেই টাকাটা দিলাম। অভিষেক টাকা গুনে গম্ভীর গলায় বলল, তুমি তো 30,000 টাকা পাও, এটা তো মাত্র 10,000 টাকা। আমি শান্তভাবে বললাম, 10,000 টাকা তোমার জন্য, 10,000 টাকা নিজের জন্য রেখেছি, আর 10,000 টাকা বাবা মায়ের জন্য রেখেছি। অভিষেক একটু থেমে বলল, তোমার বাবা মা তো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে, তার মানে এখন তো তাদের সব দায়িত্ব শেষ, তাদের টাকা পাঠানোর জন্য কোনো দরকারই নেই। আমি চুপ করে বাবার জন্য বরাদ্দ রাখা টাকাটাও তার হাতে তুলে দিয়ে দিলাম। সে এবার আমাকে আবার বললো যে, তোমার নিজের জন্য বা রাখার কি দরকার, তোমার যা লাগবে সব তো আমিই কিনে দেবো, তাহলে তুমি কেন টাকাটা রাখতে গেলে? আমি হাসলামও না, কাঁদলামও না, চুপচাপ উঠে গিয়ে আমার বরাদ্দ রাখা টাকাটাও আমি তার হাতে তুলে দিয়ে দিলাম। দিন অভিষেকের মাকে একটা শাড়ি কিনে দিলাম, আর সেখানে দুটো শাড়ি রাখা ছিল। শাশুড়ি মা অবাক হয়ে বললেন, বৌমা একই রঙে দুটো শাড়ি কেন? আমি বললাম, মা একটা আপনার জন্য, আরেকটা হচ্ছে আমার মায়ের জন্য। শাশুড়ি মা বিরক্ত হয়ে বললেন, বিয়ের পর মেয়ের বাপের বাড়ির সাথে এত টান রাখলে হবে বৌমা? আমি মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে মা, আর কোনো টান রাখবো না, এটাই আমার মনে থাকবে। দিন সকালে অফিসে যাওয়ার আগে অভিষেককে বললাম, 200 টাকা দাও, যাওয়ার সময় পথে আমার খরচে লাগবে। অভিষেক তাকিয়ে থাকলো, তার মুখে কোনো শব্দ নেই। আমি ওর মানিব্যাগ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় ফিরে দেখি শাশুড়ি মা একখানা শাল দেখিয়ে বললেন, না তোমার ননদ এটা পাঠিয়েছে, দেখো তো কেমন হয়েছে। আমি হেসে বললাম, ও তো বিয়ের পর শ্বশুর বাড়িতেই সংসার করছে, তবু নিজের মায়ের কথা মনে রেখেছে। বিয়ে হয়ে গেলে তো মেয়ের বাড়ি তো বদলায়, কিন্তু হৃদয় তো না। এই কথা বলে শালটা নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর অভিষেক এলো, আর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আমি তোমাকে যে জিনিসগুলো আনতে দিয়েছি, তুমি কি আমার সেই জিনিসগুলো এনেছো? সে বলল যে, না, তুমি নিজের জিনিসগুলো নিজেই কিনে নিও। সঙ্গে 10,000 টাকা দিয়ে বলল, সবকিছু ছেলেরা কিনতে পারে না হয়তো, কিন্তু কিছু বুঝতে শিখেছি। পরদিন আমার বাবা এই বাড়িতে এলেন। আমার স্বামী আর আমার শাশুড়ি আমার বাবার সামনে বললেন, বয়স হয়েছে, এবার তুই তোর প্রাপ্য সম্পত্তিটুকু বুঝে নে। আমি মুচকি এসে বললাম, বাবা মেয়েদের কি সত্যি কিছু প্রাপ্য থাকে? বিয়ের পর আমরা তো শুধু কেবল দায়িত্বে বদলাই। বাবা কেঁপে উঠলেন। বাবা বলছেন, মা তুই এসব কি বলছিস? আমি বললাম, যা শিখেছি তাই বলেছি বাবা। তুমি যদি আমার দায়িত্ব শেষে করে ফেলো, তাহলে আজ এখানে কেন এলে বাবা? অভিষেক আমার এই কথা শুনে মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ। আমার চোখ খুলে গেল। তুমি সম্পত্তি চাও বা না চাও, তুমি শুধু আমাদের সঙ্গে থেকো। আমি চাই এই স্বার্থপর মানসিকতা থেকে মুক্তি পেতে। তখন আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম, মা আমার দুটো মা, এক মায়ের কাছ থেকে এসেছি আরেক মায়ের কাছে। যদি একজনের জন্য কিছু করি আর আরেকজনের জন্য যদি কিছু না করি, তাহলে সেটা কি ন্যায় হবে? কথা বলাতে শাশুড়ির চোখ ভিজে গেলেন। তিনি বললেন, তুই তো শুধু আমার বউ না, তুই তো আমার মেয়ের মতোই। আসলে জীবনে মানুষ বদলায়, কিন্তু সেটা যদি কেউ তাকে বদলাতে শেখায়। আর এটাই হলো বাস্তব চিরন্ত একটা সত্যি কথা।